আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর ডালের ভর্তা। এর জন্য আমার এখানে কিছু কচু পাতা, মুসুরির ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু কুচি আর একটা রসুন একসাথে দিয়ে উপরে আমি আবারও কচু পাতা দিয়ে নিলাম। তো এটা খুবই জনপ্রিয় একটা খাবার উত্তরবঙ্গের। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে ভাপ দিতে বসিয়ে দিলাম। তো আমি একটু পর পর নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। এই পর্যায়ে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যত নাড়বেন ততই ভালো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে আর সব কিছু একদম ম্যাশ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে চামিচ দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি এভাবে ঘুটে নিতে পারেন। এটা কিন্তু রংপুরের খুবই বিখ্যাত একটা খাবার। তো আমি আজকে ট্রাই করছি, যেহেতু আমি গাজীপুরের মেয়ে, এটা কখনো খাইনি, আজকেই প্রথম। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ, ভালো করে ছিঁড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। এ পর্যায়ে আমি গোটা জিরা দিয়ে দিব, সামান্য একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি থেতো করে রাখা কচু শাকটাও দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভাজতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আচারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কচু শাকে কোনো ধরনের গলায় ধরবে না, এর জন্য আমি কোনো ধরনের আচার বা লেবু কোনো কিছুই ব্যবহার করব না। আপনাদের যদি গলায় ধরার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু লেবুর রস দিতে পারেন। আমার একটু লবণ লাগবে, এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম। তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার কচু শাকের ভর্তাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো দুপুরবেলা খেয়েছি আর এখন আমি এডিট করতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো